মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবশেষে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন জেলেনস্কি। দুই রাষ্ট্রনেতার প্রকাশ্যে বাকবিতণ্ডার পর ফের সৌদি আরবে আলোচনা টেবিলে আজ মঙ্গলবার বসছে আমেরিকা এবং ইউক্রেন। বাকবিতণ্ডার পরে ক্ষমা চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনটাই জানিয়েছেন পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। ট্রাম্প এবং জেলেনস্কির প্রশাসনের মধ্যে এবার বৈঠক হবে তৃতীয় একটি দেশ সৌদি আরবে। ওই বৈঠকের ঠিক আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে উইটকফ জানালেন ক্ষমা চেয়ে জেলেনস্কির চিঠি পাঠানোর তথ্য। ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার দৃশ্যত নজরবিহীন বিতণ্ডা নিয়ে আগেই মুখ খুলেছেন জেলেনস্কি। এমনকি সমাজ মাধ্যমে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কি জানান, তর্কাতর্কির ঘটনায় তিনি অনুতপ্ত। যদিও সমাজ মাধ্যমের ওই পোস্টে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ ছিল না। পরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ভাষণের সময়ও ওই বাকযুদ্ধের কথা উঠে আসে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছেন। ট্রাম্প আরও জানান, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা টেবিলেও বসতে আগ্রহী হয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট চিঠিতে সেই কথা উল্লেখ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। ওই চিঠির অংশবিশেষ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও পরে শোনানো হয়েছে। তবে সে সময় চিঠিতে ক্ষমা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসেনি। সোমবার ট্রাম্প প্রশাসনের কূটনীতিক উইটকফ ফক্স নিউজকে বলেন, জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও কোন চিঠির কথা উইটকফ বলতে চেয়েছেন তা স্পষ্ট হয়নি।